হারামজাদার বাচ্চা, এই শিক্ষা দিছি তোর আমি। এই বুড়ি বুড়ি কারে কস? হ্যাঁ, বুড়ি কারে কস তুই? সব তুই আজকে বাসে যাই করে দিমু। কেন বের করবি? আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি থেকে তুই আমারে বের করবি, আমার মায়ের বের করবি? সেই সাহস এখন পর্যন্ত তোকে আমি দিই নাই। ওই মহিলা তোর এত বড় সাহস, যার বাড়িতে দাঁড়া আছে তার গায়ে হাত তুলতেছ? মাকে জিজ্ঞাসা করবো আমি এটা কার বাড়ি? হ্যাঁ, ও মা, আমার লোক কথা বলে মাইরো না। আবার কথা বলস, নির্লজ্জ ছেলে। তোরে না পোলা পরিচয় দিত আমার এখন ঘৃণা লাগতাছে। তাহলে আইছো এই বাসায়? আইসি তোর এই কুকীর্তিগুলো দেখতে। তোর এই কুকীর্তিগুলো যদি নিজের চোখে না দেখতাম না তাহলে বিশ্বাস করতাম না। আর আমি তো জানতাম না যে এই ঘটনা আজকে আমার আয়শা নিজের চোখে দেখতে হবে। যখন আমি খবরটা পাইছি না যে এত বছর পরে আমার ছেলে আসছে, বিশ্বাস কর আমি কোনো বাধা আমি মানি নাই। সব বাধা পার হয়ে আমি তোর কাছে ছুটাইছি। কেন? তুই আমার বুকের ধন, তোকে একবার বুকে নেব দেখা তোর কাছে আমি ছুটে আসছি। কিন্তু আয়শা যে এই অবস্থা দেখবো। শোনো রাশেদ, তুমি যদি এই মহিলাকে এক্ষণ বাসা থেকে বের না করো না, আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। তুমি এটা ধরো। আম্মা অনেক হয়েছে, বাইরে বাইরে। শয়তানের বাচ্চা, আমার গায়ে হাত দাস। তোর এত বড় স্পর্ধা কিভাবে হয়? হ্যাঁ, আর কিসের বড়াই দেখাইতাছস? সম্পত্তির? এই সম্পত্তি তোর? হ্যাঁ, কিন্তু সব আমারই আম্মা। এই সম্পত্তি তোর। আস্তে আস্তে আয়সা 2 মিনিট দাঁড়াতে পারে না, গেট মনে হয় বাইঙ্গেই ফেলবে। চেঞ্জ হয়ে গেছে। কে তুমি? আমি কে? নানি। কে কার নানি? কার কাছে আইছো? আর কিছু না বলে গেট খোলার সাথে সাথে রুমের ভিতরে ঢুকে গেছো। নানি, নানি। এই বাসা থেকে বেরো তো, বেরো। আপনি কে? আমি কে মানে? আমি বাড়ির মালিক। ও আমার জিজ্ঞাসা করতেছে আমি কে। আমি তো সবাই চিনি, আপনার তো কোনোদিন দেখলাম না। আপনি এই বাড়ির মালিক করতে, আপনি কি বাড়ি কিনছেন? বাড়ি কিনা লাগবে কেন? আমার জামাইয়ের বাড়ি আমি এবার কিনতে যাব? আপনার জামাই কে? এই তোর কাছে পিচ্ছি আমার এত কৈফিয়ত দিতে হবে? বেরো বাসা থেকে, তাহলে আপনি সরেন, আপনি যদি যান না। বেরো। আপনার জামাই কি আপনি কইবেন না? তো আমার জামাই শাহিন চৌধুরী, বেরো বাসা থেকে। ও, ওই শাহিন এই বাড়ির মালিক। আজকাল রাত্রি দিয়ে বাইক করে দিলে দেখা যাবে কে মালিক আর কে চাকর। থাপ্পড় দিয়া না, এই গেলে দাঁত ওই গেলে লিয়ে যাবো। বেদয়ের বাচ্চা, তোর মুরব্বি বড় হয়, সম্মান দিয়া কথা বলবি। বেরো। নানি, নানি। নানি নাম রাখতেছো কে তুমি? তুমি আমার চিনো নাই? না। আমি রাশেদ। কে? রাশেদ, রাশেদ। রাশেদ? তুই না ভাই হারায় গেছিস গা, কত খুঁচাখুচি করছে তোরে, কোনো জায়গায় পাই নাই কে রে ভাই। কি কান্দার আমি কাঁদছি, তুই কইতো না আসিস ভাই? আমি হারাই নাই তো, ওই যে আম্মু স্কুলে যাওয়ার লাগে মারছিল, এতে আমি নিচে গেছিলাম, এক লোক আমার লয়ে গেছিল। অনেকদিন হ্যাঁ বাসায় রাখছে, মাগার লোকটা তো মারা গেছে, আমার তো আর থাকার জায়গা নাই, ভাবলাম নিজের বাসায় নিজেই পড়ি। তোর বাড়ি, তোর ঘর, তোর জায়গা সম্পত্তি তোর, তোরই তো সব কিছু। তোর বাড়ি তুই আবি না, কে আইবো? ভালোই আয়া করছস। হেলে গায়ে পড়ছি। আম্মা, এই বাড়ির মালিক ও মানে? হ্যাঁ, এবারে মানে তুমি ওরা চিনো না? তোমার বড় না, সে পোলা তো আর আই গেছিল ছোটবেলায়। আচ্ছা নানি, আব্বু আম্মু কো? আরে ভাই আর কইস না, কি কম দুঃখের কথা। তুই তারাই গেছিস গা, তোরা খুঁজতে খুঁজতে তোর শোকে তোর বাপের রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি? ও ভাই, তোর বাপের কত বছর হচ্ছে মারা গেছে। তোর মায়ের আরেক জায়গায় বিয়া শাদী দিছি, তোর মান বর্তমানে বিদেশে আছে, বুঝছস? তুইও নাই, তোর বাপেও নাই। আমার মায়েরটারে কেটা দেখবো ক? আমার মায়ের তো একটা ভবিষ্যৎ আছে, এই কারণে মায়ের বিয়া শাদী দিয়ে দিছি। আমার মায়ে এখন বিদেশে আছে। যদি হনে রে ভাই তুই ফিরে আইসস, তাহলে আমার মাইয়া যে কত খুশি হইব। আমার মাইয়া দৌড়ায় পড়বো বাংলাদেশে। বুঝলাম না, এখানে কি নাটক চলতেছে? যখন আপনার ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছেন বলছেন যে বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু আপনার ছেলের নামে, আর এখন বলতেছেন যে এই বাড়ি ওর নামে। কি বলতেছেন? তখন তো বৌমা মনে করছিলাম আমার নাতিটা মনে মরে গেছে গা, ওর বাপও না কে, এই সম্পত্তি দেখছেন কাটা করবো, এসে মনে করছেন তো সম্পত্তি সব আমার পোলার নামে। তবে নাতি ফিরে আইস, সম্পত্তি সবকিছু ওরই।
মিথ্যা কথা বললে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন। শেষ মেশ নাকি আমি একটা কাঙালি ছোট লোককে বিয়ে করছি, তখন কেন মিথ্যা কথা বলছেন? তখন বললেই তো পারতেন এবারে দেখশনের জন্য আপনার ছেলে রাখছেন, এবারে আপনার ছেলের না। এই চুপ থাকেন। আর নানি, আমাকে যে জায়গা সম্পত্তি ব্যবসা সব আমার দিয়ে আমারে বুঝাই দাও। হ্যাঁ, বললেই তো হয়ে গেছে যে বুঝায় দাও, বুঝায় দিয়ে দিব। এতদিন কোথায় ছিলা? এখন উইরে এসে জুইরা বসে বলতেছো আমার সবকিছু আমারে বুঝায় দাও। বলতেছি আমি, খবরদার এই বাড়ি গাড়ি সয় সম্পত্তির প্রতি কেউ নজর দিবা না, এগুলো আমার আর আমার জামাই। এই চুপ। এই চুপ! বড় তুমি চুপ থাকো, ও তো ঠিকই বলছে। এই বাড়ি গাড়ি ব্যবসা সম্পত্তি সবকিছু তোর, আর বুঝা দাঁড় লাগবো না। আমি মরে গেলে গাল লাগছে যে তুই জবাব দিমু। আপনি তো মারবেন না, লগে আমারে আর আমার জামাইরা মাইরাও থিয়া যাবেন। আপনি মেন শয়তান। আপনারা না আল্লাহ নিয়ে শয়তানের খুঁড়ি করে রাখবো, সবাই লাগে দুই চোখ খাপানা করেন। কিল্লিকা করলেন এই কাজটা, আর নাতিরে পায়া পোলারে বুইলা গেছেন গা। নাতির সব জিনিস বুঝাই দিতে হবে না, নাহলে আল্লাহর কাছে কি জবাব দেবে? তাই পোলারে যে পথের ফকির বানা থিয়ে যাবেন, এটার জবাব কি আল্লাহ আপনাদের চাইবো না? এই চুপেন। এদিকে আমার পোলার সম্পত্তি নেই, এটি আমার মায়ের জামার সম্পত্তি। ও এতদিন পোলার আর পোলার বউরা দেখশনের জন্য রাখছেন, মাইয়া সম্পত্তি মাইয়া। তখন করতে পারলেন না আমার মাইয়া সম্পত্তি আমি দেখে দেখে রাখ, তোর মতো বলা লাগবে না। তুই ইয়া সব কিছু করলা, আপনার আশাই তো আপনার পোলা একটা বাড়ি করলো না, একটা গাড়ি করলো না, যে আমার বোনের সব আছে এগুলোই তো আমার। এই আপনি কি আমার মামার সংসার করবেন? এই, তুমি চুপ থাকো, বাচ্চা বাচ্চার মতো থাকবা, বেশি কথা বলবা না। ভাই তোর লাগে আমি খাবার টাবার বাড়তাছি, তুই আয় ভিতরে আয়। যাও। ওরে বাবারে, মনে হয় আমি আর নাতির লেগা খাবার রাইন্দা পানি দিয়া দিছি, আমার কথার কোনো দামই দিল না। নাতিরা ডাক দিয়ে লয়ে যেতেছে, নানু ভাই আসো তোমার জন্য খাবার রাইন্দা দিছি। খাবার মনে হয় বাবার বাসা তুলে এসে। আস্তে চিল্লান না, মরে যাবেন চেষ্টা কইরা। আমি মরার আগে না তোর আর তোর নানিরা মেরে থয়ে যাবো। এই আপনি আমারে মারবেন? আপনি জানেন আমি কে? আমার কাছে এই সম্পত্তি না, আমি যে লোকের দ্বারা বড় হয়েছি না, আর মিলিয়ন মিলিয়ন ডলার আছে, বহুত দেশে বিদেশে বহুত টাকা আছে, ওইটির মালিকও আমি। খালি একটু ফকির বেশি আইছি, দেখাইলাম নানিরে। কি বলতেছ? সত্যি? অবশ্যই। আর আমি যদি চাই আমার এই যে সম্পত্তি জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি সবই হারে দিয়ে দিতে পারি আমার মামারে, মানে আমি দিব না, হ্যাঁ আমার ভালো লাগে না। কেন? ছোটবেলা আমি পড়াশোনা না করলে আমার মারতো, আর পড়াশোনা করে কি করছে, আমার বাসার কামলা। এই আমার কি তোমার পছন্দ হয়? আপনি আমার পছন্দ করবেন না, আপনি আমার অনেক বড়। বড় হয়েছে তাতে কিসে? ওই যে তুমি রহিম রূপবানের কাহিনী শোনো নাই? তুমি আমার রহিম, আমি তোমার রূপবান হবো। আপনার রহিম তো একজন আছে, কাঙ্গালি ফকিন্নি। তো কি হয়েছে? তুমি চাইলে না আরে তালাক দিয়ে দিব, এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিব, বুঝতে পারছো? আচ্ছা দেখি, আমার সেবা যত্ন করেন, তারপর বাপ মনে। বাবার কি আছে? তুমি যদি বলো না তুমি খাটের উপরে শুয়ে শুয়ে খেবা, তোমার পানিটা শুদ্ধ আমি খাওয়াই দিব, তাতেও সমস্যা নেই। ওর খাওয়ার লেগে বহুত লোক আছে আমার। ঘরে এত সুন্দর জিনিস রেখে মানুষ কি বাহিরে গিয়ে নজর দেয় বলো? আমি যদি ইচ্ছে করি বহুত মাইয়া লোক আমার ডাইনে বামে শোয়াই দিতে পারি, কিন্তু আমার ভালো লাগে না এটি। কিন্তু আপনার আমার একটু ভালো লাগছে। জানি তো, ও বাহিরেরটা তেমন কি আছে যে ভালো লাগবো? আমার যে দেখে না সে এমনিতেই পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমার খাবার দাবারের ব্যবস্থা করেন, আমি একটু ভিতরে যাচ্ছি। ঠিক আছে। আরে আরে ব্যাগ তোমার না লাগবে কিলিগা, আমি নিতেছি, তুমি চলো। গেট খুলতে এত দেরি লাগেনি? বোমা কয়দিন ধরে যে কাজগুলি করতেছো এগুলি ঠিক করতেছো না। শোনা ভিতরে চলো তো। বোমা আমি বুঝলাম না নানি কি হয়েছে? আচ্ছা সকালবেলা কিন্তু তোর মামা মন খারাপ করে বেড়ে গেছে। আমার মামা বেড়ে গেছে, আমার কি? ফকিন্নি ভাই অজ্ঞ। এই বাসায় থাকতে হলে আস্তে কথা বলবা সবসময়, আমার লাগে ভালো ব্যবহার করবা। ওই ফকিন্নির লাগে যায়। হ্যাঁ কও। আসলে একটা লোভী মাইয়া তুমি। এই যে বেশি কথা বলে তোমার আর তোমার পোলারের বাসায় লাত্তি দিয়ে বাইক করে তুমি। চলো শোনা, তোমার শরীরে একটু অয়েল মেসেজ করে চলো। দিই। একটু লজ্জা শরম বলতে নাই, কইছে বাগিনা আর তুই হচ্ছিস মামি। কেমন তুই অলয় ঘুরতে যাস? আমার পোলাটা কেমন ফাঁসন ফাঁসিতেছিস তুই? বৌমা এগুলি করো না, আল্লাহর গজব পর্ব। ও কিন্তু তোমার বাগিনা লাগে বৌমা, বারবার কইতেছি তোমার আমি। শোনা তাহলে একটু আদর করো। সত্যি? অবশ্যই। চলো। বৌমা কি শুরু করছো তুমি? হ্যাঁ আপনার কাছে কৈফিয়ত দিতেইব আমি কি করব না করব? হ্যাঁ
ও তোমার পেটের সন্তানের মতো। মুখ সামলায় কথা বলেন, হ্যাঁ? পেটের সন্তানের মতো সন্তান তো না। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি কোটিপতির বউ হব। আমি চাওয়ার আগে না সমস্ত জিনিস হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আপনার ছেলে আমারে কি দিছে? গত 4 বছরে আপনার ছেলে আমারে যা না দিতে পারছে, রাশেদ মাত্র 2 দিনে ওইসব কইরা দেখাইছি, বুঝতে পারছেন? সো আমি যেইখানে ভালো থাকবো ওইখানেই যাব, কোনো কাঙালির কাছে কইরা থাকবো না। জান এখন কাজটা কিন্তু ঠিক করতেছো না। আই জান তো এই মহিলার খেতে হবে। বুঝলাম না রাশেদের কি লাগে। হ্যাঁ, এটা তো মামি। মামি মানে কে? মা। মার সাথে কি এইসব করে কেউ? হ্যাঁ, এই মহিলারা না, তুমি একটা কাজ করো, বাড়ি থেকে বের করে দাও। আমরা অন্য একটা কাজের লোক রাখতে পারি, তাই না? আমাদের তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। ছোটবেলা হারাই গেছিলি গা, মনে করছিলাম মরে গেছিলি গা। মরে গেলেও ভালো হইতো। তাই এইসব পাপ দেখতে হতো না আমার। যাবেন তুই বাইতে বেড়া, কি এ বাইতে বেড়া। আমি জায়গা সম্পত্তি সব আমার সবাই যদি কই না অনেকে কই দেবে ক্লাবতে দেবে করে দিব। ওরা তো তুই চিনস না, ও যে কোন ধরনের মাইয়া। আরে আমি চিনি, আমার আর চিনা লাগবে না। ওর মতো লোভী মাইয়া 10টাও নাই এই দুনিয়ার মধ্যে। আচ্ছা শোনা, চলো আমরা আমার বাসা বোমা, ও কিন্তু তোমার ভাগিনা। ওর সাথে এই সমস্ত কোনো কাজ করো না, কোনো শারীরিক সম্পর্ক ওর সাথে করো না। ও তোমার ছেলের মতো কিন্তু, বলে দিলাম। আমি ওকে বিয়ে করব, ওর সাথে শারীরিক সম্পর্ক করব, তাতে আপনার কি আসে যায়? আমাদের পথের মাঝখানে না কাটা হয়ে দাঁড়াবে না। আপনার সরাইতে না আমার 2 মিনিট সময় লাগবে না, বুঝতে পারছেন? চলো। বারবার বলতেছি বোমা, কাশিম ঠিক করতেছ না। বোমা, বোমা আমার কথা শুনে কিন্তু। বোমা, বোমা, বোমা দরজা খুলো। বোমা, বোমা দরজাটা খুলতে কইতাছি কইলাম। এই, আপনাকে এখান থেকে যাইতে বলছি, যান। আমি আর রাশিদ এখন পার্সোনালি সময় কাটাবো। বোমা এমন কিছু করে না যে মানুষের মুখে থুতু দেয়। বোমা, আপনার কাপড় খুললে পরে তুই দিব, আপনি এখান থেকে যান। কি একটা বিপদে পড়লাম। কি যে করি, পোলারাও বাইতে বেড়ে গেছে গা। বোমা, তরিকা খুলতাছি। আম্মা, আম্মা আমার ছেলে কই আম্মা? আমার লাঠি আছে। আচ্ছা, ব্যবস্থা করতেছি। তুই আইসস, দাঁড়া। আমার ছেলে কই বলো না, আমার ছেলে কই? তোর ছেলে আছে, ছেলে চিন্তা করার লাগবো না। কি বলতেছো? তোর ছেলে কি অবস্থা যে করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি করছে আমার ছেলে? তোর ছেলে সম্পত্তির পাওয়ারে মামির বেডরুমে গেছে গা। কি বলো এগুলা? হ্যাঁ। এগুলো আমি বিশ্বাস করি না মা। তুমি কি বলতেছো? আমার পোলা আমার রাশেদ কো? আয় আমার লগে আয়। কত বড় খারাপ। এ বোমা, দরজা খুলো। বুড়ির বাচ্চা বুড়ি, তোর আজকে খবর আছে। তোর না আজকে বাসা থেকে বুঝলাম না তুমি পিছা কেন যাইতেছ? একটা বাহিরের মহিলা তোমার সামনে আমার গায়ে হাত দিতেছে। আম্মা তুমি আচ্ছা, এই শিক্ষা দিছি তোরে আমি? হ্যাঁ, বাইরে এই হাঁটো, হাঁটো, হাঁটো। পয়খানা কি এগুলা? হ্যাঁ, কই কি এগুলো কি? আমার বলতে মামি লাগে। তোমার মা বলে মামি লাগে? মানে তোমার মামি লাগে কিনা তুমি শিওর না? আমার মামি ভালো আছো তুমি? কতদিন পর তোমায় দেখলাম আম্মা। চাইছিলাম কি জানোস, এত বছর পরে নিজের সন্তানরে দেখা বুকে জড়ায় নিতে, কিন্তু আমার মনটা চাইতেছে কি জানোস, এত বছর পরে তোর মুখটা যদি আমি না দেখতাম না, যদি শুনতাম না যে রাশেদ মারা গেছে, তাহলে ভালো হতো। আজকে এই দিনটা দেখতে হইতো না। কেমনে পারলি? উনি কে? কি পারছি? কি কইতেছ উল্টা পাল্টা? উনি তোর সাথে বেডরুমে কেন? বেডরুমে না তো, তো ওটা কি? ওই যে বাথরুম? আমার রুমে খাওয়ান দিতে গেছিল। তোমার রুমে খাওন দিতে গেছিল কি দরজা আটকায়া? শিখাও তুমি আমারে, শিখাও। দরজা মানে বাতাসে লেগে গেছে। দরজা বাতাসে লেগে গেছে? আর এই যে তোমাকে বলি, ও নাইলে ছোট মানুষ, বুঝে না, না বুঝা সম্পত্তির পাওয়ারে এগুলো করছে। হ্যাঁ মানলাম, ও ছেলে মানুষ একটু করতেই পারে। তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তুমি কেমন মেয়ে যে তুমি সম্পত্তির লোভে নিজের ভাইগনার সাথে বেডরুমে যাও? লজ্জা লাগে না তোমার? লজ্জা করে নাই? আম্মা অনেক হইছে, অনেক, কিচ্ছু কইবা না। সম্পত্তির মালিক আমি, একটু সম্পত্তি কার? তোমার? তোমার সম্পত্তি কার? 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 তোমা
কার সম্পত্তি? ওর বাপের সম্পত্তি মানে তুমি চুপ থাকো। আম্মা ওর গায়ে হাত দিও না আম্মা। তোমাকে আমি কিচ্ছু জিজ্ঞাসা করতেছি না এখন। ওর গায়ে হাত দিবা না। এসেস কেমন বেদব তো পোলা তুমি বেহাইয়া ছড়। আম্মা আমারে মারো আম্মা, ওর গায়ে হাত দিও না। যাও ওদিক যাও, ওদিক যাও, এদিকে যাও ওদিক যাও, আলাদা খেলা এদিকে আগাও। হারামজাদার বাচ্চা, এই শিক্ষা দিছি তোর আমি। এই বুড়ি, তুই বুড়ি কারে কস? হ্যাঁ, বুড়ি কারে কস তুই? সব তুই আজকে বাসে দাঁড়াই করে দিমু। কেন বের করবি? আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি থেকে তুই আমারে বের করবি, আমার মায়ের বের করবি? সেই সাহস এখন পর্যন্ত তোকে আমি দিই নাই। ওই মহিলা তোর এত বড় সাহস, যার বাড়িতে দাঁড়াছে তার গায়ে হাত তুলতেছে। মাকে জিজ্ঞাসা করবো আমি এটা কার বাড়ি? হ্যাঁ, ও আম্মা আমার লোক কথা বলে মাইরো না। আবার কথা বলস, আবার কথা বলস, নির্লজ্জ ছেলে। তোরে না পোলা পরিচয় দিত আমার এখন ঘৃণা লাগতাছে। তাহলে আইছো এই বাসায়? আইসি তোর এই কুকীর্তিগুলো দেখতে। তোর এই কুকীর্তিগুলো যদি নিজের চোখে না দেখতাম না তাহলে বিশ্বাস করতাম না। আর আমি তো জানতাম না যে এই ঘটনা আজকে আমার আয়শা নিজের চোখে দেখতে হবে। যখন আমি খবরটা পাইছি না যে এত বছর পরে আমার ছেলে আসছে, বিশ্বাস কর আমি কোনো বাধা আমি মানি নাই। সব বাধা পার হয়ে আমি তোর কাছে ছুটাইছি। কেন? তুই আমার বুকের ধন, তোকে একবার বুকে নেব দেখা তোর কাছে আমি ছুটে আসছি। কিন্তু আয়শা যে এই অবস্থা দেখবো। শোনো রাশেদ, তুমি যদি এই মহিলাকে এক্ষণ বাসা থেকে বের না করো না, আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। তুমি এটা ধরো আম্মা, অনেক হয়েছে বাইরে হুম, বাইরে। শয়তানের বাচ্চা, আমার গায়ে হাত দাস। তোর এত বড় স্পর্ধা কিভাবে হয়? হ্যাঁ, আর কিসের বড়াই দেখাইতাছস? সম্পত্তির? এই সম্পত্তি তোর? হ্যাঁ, কিন্তু সব আমারই আম্মা। এই সম্পত্তি তোর? আম্মা দলিলটা নিয়ে আসো। তোর সম্পত্তি তোরেই বুঝাই দিতাছি। বুঝিয়ে দিবা, হ্যাঁ আমি রাত্রে তো তোমার বাইক করে দিমু। হ্যাঁ, সমস্যা নাই তো। কারে কি ধাক্কা দিয়া বের করে সেটা পরে দেখা যাবে। কত বড় নির্লজ্জ। এই দলিল না, নে। এই দলিল ধুইয়া ধুইয়া তুই আর তোর মামি মানে তোর হবু স্ত্রী পানি খাইস। বেরো। কিন্তু আমার নামে না। এই সম্পত্তি কোনো কিছুই তোর নামে না, কারণ তোর বাপে মরার আগে সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত যা ছিল না সব আমার নামে কইরে দিয়ে গেছে। কারণ তোরে সে তখনই চিনছে, তোর কারণে আমি আমার স্বামী হারা হইছি। তোর কারণে তুই বাসা থেকে চইলা যাওয়ার পরে আচ্ছা। আমার স্বামীটা পর্যন্ত আমি হারাইছি। আম্মা আমার কেন? ভুল হইছে, আমার ভুল হইছে। তোর ভুল হইছে? হ্যাঁ, এটা কেমন ভুল কয়? আমার বাইক করে দিবা সেটা। আমার বের করে দিব। একটুখানি একটা পোলা মিথ্যুক চাপাবাজ, এই বাড়ি গাড়ি নাকি তোর নামে কিচ্ছু তোর নাই। মনটা চাইতেছে তোর জুতা দিয়ে বাইরে বাসা থেকে বের করে। বেরো। আমার বাইক করে দাও তো, আমি ঘরে যাই। তুই কথা বলছ কেন? আর তোমাকে বলি হারি, এই সম্পত্তি যেহেতু আমার, তুমি কে? আমার ভাইয়ের বউ। তুমি আমার মার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছো। এই সম্পত্তিতে তো আমি ভাগ বসাইতে কখনো আসি নাই। আসছি? কখনো তো বলি নাই যে আমার ভাই, আমার ভাবি আমার সম্পত্তি দখল করে খাইতেছে, আমারও ওইখান থেকে কিছু দাও, আমার লাগবে, আমার তা আমি ভোগ করবো। কখনো বলছি? এই বুড়া বেটি বাইরে বাসা। তুই কথা বলবি না, একদম চুপ। তুমি কেমনে পারলা? হ্যাঁ, ওর মতো একটা পিচ্ছি ছাড়ার সাথে তুমি তোমার বেডে যেতে, তোমার ফিলিংসটা উঠলো কিভাবে ওর সাথে? ও চুপ করেন তো। তুমি চুপ করো, গায়ে হাত আমি চুপ দিবেন করো। না। কি করবা? কি করবা তুমি? আপনার আমার সাথে- ভাইরে দিয়া তোমার হয় না, এই জন্য তুমি আমার ছেলেরে পাঠাইছো। হ্যাঁ, আমার মার সেবা যত্ন যদি করতা না, আমার ভাই নামে না, এই যত সম্পত্তি আছে না আমি তোমার নামে দেওয়ার না প্ল্যান করছিলাম যে আমার সম্পত্তি তো আর আমার লাগবে না, কারণ আমার যা আছে না তাতেই আমার 14 গোষ্ঠী বৈশা বৈশা খাইতে পারবো। আমি এগুলো দিয়া কি করবো? কিন্তু না, হ্যাঁ, ওই একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। বেরো। কে বেরোইব? এই বাসা থেকে বিদায় নাও। কে বেরোইব? তুমিও বেরোবা। বাইরে। আম্মা আমি কই বেরো। যাবো আম্মা? বেরো, আমি যাতে থাকি। তুই বেরো। হ্যাঁ মারা গেছে আম্মা। মারা না যাক, যাই আর কিছু করুক, তোরে কি আমি বলছিলাম যাইতে? হ্যাঁ, আমি তো রাস্তায় থাকা লাগবে বলে। তোর গায়ে হাত তুলছে, তুই স্কুলে যাস না দেখে তোর গায়ে হাত তুলছে, তুই আমারে বলতে পারতি। তোর কারণে আমি যতটাই হইছি, তোরে খুঁজতে খুঁজতে আমার স্বামীটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শুধুমাত্র তোর কারণে আমি পথে পথে পাগলের মতো ঘুরছি। শুধু তোর কারণে আমার জামাইটা আমি স্বামী হারা হইছি। তুই বেরো, তুই আমার বাসা থেকে বেরো। আম্মা আমি কই যাবো, তুমি আমার বাইক করে দিবে। তোর মতো কুলাঙ্গার সন্তান না আমার কোনো প্রয়োজন নেই। যা যা। ওই যা, যাও। ভাই যা।
শয়তান একটা। পোলারে কি লেগে বাইর করলি? আম্মা এই মায়ার বাঁধনটা না এখন কাটো, বুঝছো? আর তুমি যদি এই মায়ার বাঁধনে পড়ে থাকো না, এতদিন মায়ের গোতা খাইছো, তোমার কি হয় নাই? তুমি তো আমাকে বলো নাই যে তোর সন্তান এরকম করতেছে তোর মামিরে নিয়ে। হ্যাঁ, যত নষ্ট করেছে ডাইনি রে। তুমি আর কথা বলো না। আজকে থেকে ভাববা যে রাশেদ মারা গেছে। রাস্তা রাস্তা আটবো তো। হাঁটুক, ও শিক্ষা পাক। চলো।